গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। বং ইন সাউথ ইন্ডিয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি রাই। আজ প্রথমবারের জন্য এলাম আপনাদের সাথে আমার জীবনের রোজনামচা শেয়ার করতে। শুরুতেই বলে রাখি, আমরা দুজনেই বাঙালি আর কর্মসূত্রে থাকি সাউথ ইন্ডিয়াতে। আজ প্রথম ভিডিও, তাই ভাবলাম শুরুটা ভগবানের আশীর্বাদ দিয়েই হোক। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন, আজ আমরা যে জায়গাটিতে যাচ্ছি তার নাম হলো ইয়াদাগিরি গুট্টা, আর মন্দিরটি হলো লক্ষ্মী নরসিংহা স্বামীর। তবে যাওয়ার আগে গাড়িটাতে তেল ভরতে হবে, একদম তেল নেই। ফুয়েল মিটার রেড সিগন্যাল দিচ্ছে। বাবা, পেট্রোলের যা দাম, 107 টাকা লিটার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দামটা খানিকটা কম। চলুন তবে এবার যাওয়া যাক। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে সাউথ ইন্ডিয়ার বেশিরভাগ জায়গাগুলোর নামই এমন খটোমটো। আমাদের মতো বাঙালিদের পক্ষে উচ্চারণ করাটা সত্যিই কষ্টকর। আমরাও আজ আপনাদের সঙ্গেই প্রথমবার যাচ্ছি। তবে আমাদের এখানে যেসব বন্ধু বান্ধবরা আছেন তাদের কাছে শুনেছি জায়গাটি নাকি ভারী সুন্দর। চলুন তবে। দেখতে দেখতে প্রায় বেলা 3টে বেজে গেল, আর আমাদের বেরোতে বেশ খানিকটা লেট হয়ে গেছে। আশা করছি সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাব। আজকে রাতটা ওখানেরই কোনো একটা হোটেলে থেকে যাব আমরা। অসুবিধে হবে না, কালকে আমাদের দুজনেরই ছুটি আছে। দেখুন রাস্তার ধারে পাহাড়গুলো কি সুন্দর। আশা করছি পুরো রাস্তাটাই এরকমই হবে, এরকম ছোট ছোট পাহাড় সবুজ ঘেরা হবে। আর আমরা স্যাটেলাইট ভিউতে যতটুকু দেখেছিলাম রাস্তাটা প্রায় এরকমই থাকবে মনে হচ্ছে। আর সাউথ ইন্ডিয়ার ম্যাক্সিমাম রাস্তাগুলো এরকম, চারিদিকে পুরো সবুজ গ্রিনারি। ভালো লাগে এরকম রাস্তার মাঝখান দিয়ে যেতে। আসলে সবুজের ছোঁয়া তো পাই না আমরা। কি সুন্দর দেখতে লাগছে আকাশটা, পেঁজা তুলোর মতো মেঘ জমেছে। যতই হোক বাঙালি তো, পেঁজা তুলোর মতো মেঘ দেখলেই না দুর্গাপুজোর কথা খুব মনে পড়ে। আর বাড়ি থেকে এত দূরে থাকি তো, তাই টানটা যেন অনেকটাই বেশি। কি সুন্দর চারিদিকটা সবুজ, খুব ভালো লাগছে। আপনারাও দেখুন, সাথে থাকুন, ভালোই লাগবে আশা করছি আমাদের এই পুরো জার্নিটা। এখানকার রাস্তাটা একটু খারাপ আছে, দেখা যাক সামনে গিয়ে কি হয়। আশা করছি ভালো রাস্তাই পাবো। বাঁ দিকে দেখুন একটা কি সুন্দর মন্দির, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু আলাদা হয় এই মন্দিরগুলো, এটাই বোধহয় এখানকার বিশেষ বৈচিত্র্য। ভালো লাগে দেখতে। এখানে এসে তো আমরা এই ধরনেরই মন্দির দেখতে পাই। আপনারাও দেখতে পাবেন এই ভিডিওতে আশা করছি। এরকম রাস্তা অনেক মন্দির আছে, আমরা যেতে যেতে দেখতে পাবো আশা করি। দেখুন সামনে থেকে কত ট্রাক আসছে। এই ট্রাকগুলোই খুব সমস্যা করে দেয়, প্রচণ্ড ধুলো তৈরি হয় আর গাড়ি চালাতে খুব সমস্যা হয়। দেখা যাক, হয়তো পুরো রাস্তাটা এরকম পাবো না, দেখি। চলুন। যেতে যেতে রাস্তার বাঁ দিকে একটা লেক দেখতে পেলাম, তাই গাড়িটা ঘুরিয়ে নিয়ে দুজনেই দাঁড়িয়ে পড়লাম। জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি, তবে লেকটা কিন্তু বেশ বড়। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখতে। অনেকটা দূর পর্যন্ত লেকটা, এখানে অনেক গাছ, নামনা জানা অনেক কিছুই আছে। তবে রোদটা এখানে প্রচণ্ড বেশি, আমরা এখানে দুজনে তাই বলছিলাম ওই কথাটাই। মুখের মধ্যে রোদটা এসে পড়ছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর আমাদের যাতায়াতের রাস্তাটাতেও অন্ধকার নেমে যাবে দেরি হয়ে গেলে, তাই চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। জুম করে দেখালে লেকটার ভিউটা ঠিক এইরকম আসছে। কথা বলছি না এখানে দাঁড়িয়ে, সময় নষ্ট করে লাভ নেই। অনেকটা রাস্তায় যেতে হবে, এখনো প্রায়
জিপিএস যা দেখাচ্ছে প্রায় 95-96 কিলোমিটার মতন এখনও রাইড বাকি আছে। তো চলো শুরু করা যাক হবে। দেখুন এখানে আবার পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে। এখানে এই ধরনের বৈচিত্র্যই না খুব দেখা যায়, পাহাড় কেটে কিভাবে রাস্তা তৈরি হয়, ছোট ছোট ন্যাড়া পাহাড় কীরকম দাঁড়িয়ে আছে, কোনো একটা পাহাড়ে ধরুন গাছও জন্মে গেছে, খুব ভালো লাগে এগুলো দেখতে। মানে একদম প্রকৃতিকে অনুভব করতে করতে যাওয়া যায়। আজকে আমরা যে যাচ্ছি বলতে পারেন পুরোটাই গুগল ম্যাপের উপরে ভরসা করে, আর কিছুটা বন্ধু বান্ধবদের থেকে জেনে। ওনারা বলেছেন যে আমাদের বাড়ি থেকে ঠিক কতটা দূরত্ব হতে পারে, সেই অনুযায়ী বুঝেই আমরা বেরিয়েছি। দেখুন রাস্তার জায়গাগুলো কীরকম, আমরা কিন্তু জানতাম না যে জায়গাগুলো এরকম হবে। রাস্তার কোনো কোনো জায়গায় আবার কাজ হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় এরকম দেখতে। রাস্তার দুপাশে দেখুন কি সুন্দর গাছ, দেখতে কি ভালো লাগছে না? আর মাঝখান দিয়ে একদম সোজা রাস্তাটা বেরিয়ে গেছে। আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু খুব উপভোগ করছি রাস্তাটা, ভালো লাগছে এরকম দুদিকে জঙ্গল রেখে মাঝখান দিয়ে চলে যেতে। দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, নাম না জানা এইসব ফুল দেখতেও বেশ ভালো লাগে। রাস্তা যেতে যেতে হঠাৎ একটা লেভেল ক্রসিং এর সামনে পড়ে গেলাম। দেখা যাক এই ট্রেনটা পেরোলে হয়তো আমরা সামনে এগোতে পারবো। গুগল ম্যাপ বোধহয় আমাদের একটা গ্রামের রাস্তার মধ্যে এনে ফেলেছে, দেখা যাক সামনে কি হয়। তবে জানেন অনেকটা না নর্থ বেঙ্গলের ফিলিং দিচ্ছে, কিছুটা পাহাড় আবার কিছুটা জঙ্গল, ভালোই লাগছে উপভোগ করতে। কি সুন্দর দেখুন চারিদিকটা সবুজে ঘেরা পুরো। এটা কিন্তু কোনো হাইওয়ে নয়, গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই বরাবরই আমরা এগিয়ে চলেছি। দেখা যাক কোন দিকে নিয়ে যায় গুগল ম্যাপ। কি সুন্দর রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তার দুপাশে খুব সুন্দর ঝিঙে চাষ হয়েছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে খালি চোখে দেখতে খুব সুন্দর লাগছে। গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা একদম সোজা চলে গেছে, যেন মনে হচ্ছে কোথাও অদূরে গিয়ে মিশে গেছে। আর ঠিক এরপরে জানি না কি দেখতে চলেছি আমরা। খুব ভালো লাগছে এরকম অজানা জায়গায় এসে। দেখুন দেখুন বাঁদিকে দেখুন কি সুন্দর একটা ঝর্ণার মতো চলে এসছে, কি ভালো লাগছে না দেখতে। হঠাৎ হঠাৎ করে কিছু কিছু নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, আর আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি সেই জিনিসগুলো। রাস্তাটা দেখুন কেমন ফাঁকা, মনে হচ্ছে আমরা দুজনেই যেন যাচ্ছি, চারিদিকটাতে আর কিচ্ছু নেই। রাস্তার দুদিকে দেখুন সুন্দর হলুদ রঙের ফুল ফুটেছে, নাম না জানা ফুল, জানি না এই ফুলগুলোকে কি বলে। আবার সেগুলো মাটিতেও পড়ে গেছে, কি ভালো লাগছে না, সবুজ গাছ তার মধ্যে হলুদ ফুল। ওই দেখুন দূরে পাহাড় দেখতে পেয়েছি, তবে পাহাড়টা কিন্তু ন্যাড়া নয়, একদম সবুজে ঘেরা পাহাড়। জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, তবে খালি চোখে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে।
আমরা প্রায় পৌঁছেই গেছি। ওই যে দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই আজকে আমাদের গন্তব্য। তবে মন্দিরটা পাহাড়ের ওপরে, আর আমরা এখনো নিচেই আছি। যেতে বেশ খানিকটা সময় লাগবে। অন্ধকার হয়েই গেছে, স্ট্রিট ল্যাম্পগুলোও জ্বলে গেছে। ঠিক এই জায়গায় আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। নিচ থেকে পাহাড়ের ওপরে মন্দিরে যাওয়ার জন্য আপনারা নিজস্ব কোনো ভেহিকেল নিয়ে যেতে পারবেন না। মন্দিরের যে নিজস্ব পার্কিং এরিয়া আছে, সেখানে আপনাদের গাড়ি পার্ক করে মন্দিরের নিজস্ব বাস সার্ভিস আছে, সেটিতে করেই আপনাদের পাহাড়ের ওপরে মন্দিরে পৌঁছতে হবে। এখন আমরা বাসে করেই ওপরে মন্দিরে যাচ্ছি। আর আপনাদেরকে এখানে সেরকমভাবে দেখানোর কিছু নেই, তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশের প্রত্যেকটা জীবকে ভালো রাখবেন।